আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্বিতীয় পর্বের মধ্যে আপনাদের জন্য নিয়ে আসলাম। এখানে রমাদানের মধ্যে অনেকগুলো বৈশিষ্ট্য আছে। রমাদান মুসলমানদের জন্য একটি বিরাট নিয়ামত। এই মাস কল্যাণ ও সৌভাগ্যপূর্ণ। এটি হচ্ছে নেক কাজের মৌসুম। এই মৌসুমে নেক কাজ করার অনেক প্রয়োজন। তাই একজন মুমিন নিজে ঈমান ও আমলকে উন্নত করার জন্য 11 মাস অপেক্ষা করে। যারা বেশি বেশি নেক কাজ করে এই মাসকে তারা কাজে লাগাতে পারে। তাই আসেন, এই মাসের মধ্যে আমাদের জন্য অনেকগুলো স্পেশাল কিছু বৈশিষ্ট্য আছে। 1 নাম্বার হচ্ছে এই মাস হচ্ছে তাকওয়ার মাস। এই মাস হচ্ছে তাকওয়ার মাস। 2 নাম্বার হচ্ছে রোজাদারের মুখের দুর্গন্ধ, যেটাকে আমরা 12-13 ঘন্টা 14-15 ঘন্টা উপবাস থাকার কারণে আমাদের মুখ থেকে একটা গন্ধ বাইর হয়। ওই গন্ধটা আমাদের কাছে যদি অসহ্য মনে হয়, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যে ওই গন্ধটি হচ্ছে মেশকের চাইতে অধিক প্রিয়। সুবহানাল্লাহ। তাহলে এটা আমাদের জন্য একটা অপরন্ত পাওয়া, অপরন্ত একটি নিয়ামত, যে আমাদের এই মুখের গন্ধটাও আল্লাহ তাআলার কাছে কিরকম হচ্ছে, যে মেশকের চাইতে অধিক প্রিয়। সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে রোজাদারের ইফতার করা পর্যন্ত ফেরেশতারা তার জন্য দোয়া করবে। রোজাদার ইফতার করা পর্যন্ত ফেরেশতারা তার জন্য দোয়া করবে। তাহলে আপনি অর্থাৎ সাহারি খাওয়ার পর থেকে আপনি মাগরিবের আজান দেওয়া পর্যন্ত আল্লাহ তাআলার যে ফেরেশতাগুলো আছে তারা আপনার জন্য রহমত মাগফিরাতের দোয়া করবে। সুবহানাল্লাহ। 4 নাম্বার হচ্ছে রোজাদারের সম্মানে রায়হান নামক একটি জান্নাত আছে। রোজাদারের সম্মান রক্ষার্থে, সম্মান রাখার জন্য রায়হান নামক একটি জান্নাত আছে। সেই জান্নাতে একমাত্র কারা ঢুকবে, কারা প্রবেশ করবে? একমাত্র যারা সিয়াম পালন করেছে তারা। 5 নাম্বার হচ্ছে এই মাসে বড় বড় শয়তান যারা ছিল, শয়তান যারা আছে, তাদেরকে শেকলবন্দি করা হয়। এই মাসের মধ্যে আমরা অন্যান্য মাসের মধ্যে যেরকম শয়তানের কুওয়াসওয়াসা কুমন্ত্রণা থাকে, এই মাসের মধ্যে মোটামুটি আপনার যে বড় বড় শয়তানগুলো আছে ওগুলো কি করা হয়? শেকলবন্দি করা হয়। এবং আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেন, জান্নাতের দরজা খুলে দেন এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন। এবং আরো কিছু বৈশিষ্ট্যের মধ্যে আছে এই মাসের মধ্যে কদর আছে। এই মাসের মধ্যে কদর আছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, একটি সূরা আছে এই নামে। তাহলে আমরা শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করব। এই মাসের মধ্যে একটি নফল আদায় করলে একটি ফরজের সওয়াব, একটি ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব। এটা রমাদান মাসের মধ্যে আছে। সুবহানাল্লাহ। এই মাসের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, কোরআন নাজিল করেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসের মধ্যে আল্লাহ তাআলা কি করছেন? কোরআন নাজিল করছেন। এবং এই মাসের মধ্যে আরো কিছু বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে ইফতারের সময় দোয়া কবুল হয়। আপনি ইফতার যখন করতে বসবেন তখন আপনি ইফতার আগে দোয়া করবেন, ইফতারের সময় দোয়া কবুল হয়। এই মাসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দান সদকা করতেন। এই মাসের মধ্যে আমরা বেশি বেশি দান সদকা করবো ইনশাআল্লাহ। তাহলে অনেকগুলো আমাদের জন্য ফায়দা আছে। এখানে 1-70 করে একটা কথা বলা আছে, যে আমরা 1 টাকা দান করলে 70 টাকা দেওয়ার যে সওয়াব, ওই সওয়াব পাবো। 70 টাকা দিলে 700 টাকার সওয়াব পাবো। 700 টাকা দিলে 7,000 টাকা সওয়াব পাবো। এরকম আমরা যতটুকু আমি দিতে পারি সেটাকে 700 গুণ এবং তার অধিক করতে পারে আল্লাহ তাআলা। এবং এই রমাদানের মধ্যে প্রতিদিন মোটামুটি আমরা যতটুকু সামর্থ্য আছে আমাদের, একজন ব্যক্তিকে হলেও আমরা কি করব? ইফতার করাবো। কারণ হচ্ছে যে আপনি যাকে ইফতার করাবেন ওই মানুষটি যে নেক আমলগুলো করেছে ওইরকম নেক আমলগুলো আপনি পেয়ে যাবেন, কিন্তু তার আমল থেকে একটু কম করা হবে না। এবং হচ্ছে এই মাসের মধ্যে বৈশিষ্ট্য হচ্ছে যে কিয়ামুল লাইল, সালাতুত তারাবি, ইফতার, সাহরি, এগুলো আমাদের জন্য অপরন্ত দোয়া কবুলের সময়। এই সময়গুলোর মধ্যে আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করব। এই মাসের মধ্যে আপনি যদি উমরা করতে পারেন, তাহলে এই মাসের মধ্যে একটি উমরা করলে একটি হজের সমান সওয়াব পাবেন। তাহলে অনেকগুলো আমাদের মধ্যে ফায়দা রয়েছে, অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। তাহলে আশা করছি আমরা এই মাসটাকে আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।